হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেদিন আমাদের সেকেন্ড স্লটে ছিল একটা রিসেপশন ব্রাইড, আর আমরা তার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছি, আর সাথে ব্রাইডের ফুলটাকেও নিয়ে নিয়েছিলাম। সেদিন অলরেডি আমাদের লেট হয়ে গেছিল, বাট তার মধ্যেও আমরা রেলগেটে এরকম ভাবে আটকে পড়েছিলাম। এরপর অনেক সাধনা আর অনেকটা রাস্তা ট্রাভেল করার পর ফাইনালি আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। বলো কিরকম লুক চাই আজকে তোমার? তোমার ইচ্ছা সেই। পুরোটাই আমার উপর ডিপেন্ডেন্ট। এমনি আই মেকআপ লিপস্টিক দেখুন সবটাই। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই যেটা আমার কাজ সেটা হচ্ছে ব্রাইডের থেকে শুনে নেওয়া যে তার লুকটা কিরকম কি চাইছে না চাইছে। তো ও কিরকম কি লুক চাইছে সেটা ভালোভাবে জেনে নিয়ে আমি মেকআপটা স্টার্ট করি। যদিও পুরো লুকটাই আমার উপর ডিপেন্ড করেছিল, তবুও আমি ওকে পুরো স্টেপটার মধ্যেই বারবার জিজ্ঞেস করেই করছিলাম। ইভেন বেস, আই মেকআপ, প্রত্যেকটা জিনিসই আমি ওর সাথে কথা বলে এটুকুই বুঝতে পেরেছিলাম যে ওর লুকটা একদমই সফট আর স্যাটেলের মধ্যে চাইছে। এখন বেশিরভাগ ব্রাইডের এটাই ডিমান্ড থাকে যে লুকটা ভীষণ সফট হবে আর তার সাথে সাথে একটু গ্লোই হবে। আমার এই দিনের ব্লগের আগের পার্টটাকে কিন্তু আমি আগে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। তোমরা যদি এখনো সেটা দেখে না থাকো তাহলে দেখে নিতে পারো। সেদিন সকালে ছিল আমার একটা বেবি শাওয়ারের মেকআপ, আমি প্রথমেই সেটাতে গিয়েছিলাম, আর তারপর আমি সেখান থেকে আমার এই রিসেপশন ক্লায়েন্টের কাছে এসেছিলাম। পুরো দিনের ভিডিওটা যদি আমি একটা ভ্লগেই দিতাম তাহলে ভিডিওটা অনেকটা লেন্থ হয়ে যেত আর দেখতেও ভীষণ বোরিং লাগতো। আর আমি সচরাচর এত বড় বড় ভ্লগ পোস্ট করি না, তো সেই জন্য আমি ভ্লগটাকে দুটো পার্টে ডিভাইড করে পোস্ট করেছি। বেস মেকআপ এবং আই মেকআপ দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপটা জাস্ট দেখো কতটা সফট, আর যেহেতু আমার কাছে ক্লায়েন্ট একটু টানা টানা চোখটা চেয়েছিল তো আমি সেইভাবেই করেছি। এই আই মেকআপটা পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে আর খুব ঝটপট হয়ে গেছিলো আই মেকআপটা। আমার ক্লায়েন্টেরও ভীষণ পছন্দ হয়েছিল। এবার তোমরা জানাবে যে তোমাদের আই মেকআপটা কেমন লাগছিল। এরপর আমি লিপস্টিকটা পরেই নিয়েছিলাম, শাড়ির শেডের কালারেই আমি একটু চুজ করে লিপস্টিকটা পরিয়েছিলাম ওকে। এরপর আমি ঝটপট হেয়ারস্টাইলটা কমপ্লিট করে নিয়েছিলাম, ফুলটাকেও সুন্দরভাবে সেট করে দিয়েছি। আর এখানে আমাদের নাকের জন্য অনেকগুলো অপশন ছিল, তো আমরা সেগুলোই একটু চুজ করছিলাম যে কোনটা ভালো মানাবে। এটা একটু শর্ট ছিল আর এটা একটু লং ছিল, তো একটাতে চেন ছিল আর একটাতে ছোট ছোট পুঁথির চেন ছিল। তো আমরা সেজন্যই ডিসাইড করতে পারছিলাম না যে কোনটা বেটার লাগবে। তো ফাইনালি আমরা ডিসাইড করি যে এই নাকেরটাই আমরা ব্রাইডকে পরাবো, কারণ অন্য যে নাকেরটা ছিল সেটা ব্রাইড বিয়ের দিনও পরেছিল। তো লুকটা যাতে একটু ডিফারেন্ট আসে সেজন্যই আমরা এই সিদ্ধান্তটা নিই, আর ব্রাইডও সেটাতে এগ্রি করে। আর দেখো লুকটাও ভীষণ সুন্দর লাগছে। তো আমাদের ব্রাইডের লুক ফাইনাল। আমরা ব্রাইডকে একবার ভালোভাবে চেক করিয়ে নিয়েছিলাম, যদি কোথাও কিছু ঠিকঠাক করতে হয় সেটা আমরা তখনও করতে পারবো, কারণ এরপরও আমাদের দুটো পার্টি মেকআপ আছে, আমাদেরকে সেখানে বেরিয়ে যেতে হবে। তো তার আগে ফাইনাল টাচ আপ যেটা। এছাড়াও ব্রাইডের বাড়িতে সেদিন আমাদের দুটো পার্টি মেকআপ ছিল, যেটা বৃষ্টি করছিল, তো সেগুলোর ফটো ভিডিও আর আমি সেভাবে নিতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। তো এই হচ্ছে আমাদের সেদিনের ব্রাইডের ফাইনাল লুক। লুকটা তোমরা দেখে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো। ভালো লাগছে? লুক পছন্দ? ওভারঅল হেয়ার সব ঠিক। থ্যাংক ইউ, মিষ্টি লাগছে। এরপর ছিল আমাদের আরও দুটো পার্টি মেকআপ, যেটা একদমই আলাদা একটা লোকেশনে ছিল। আর এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টি মেকআপ। একদম স্যাটেল আর সিম্পল একটা মেকআপ লুক চেয়েছিল ও, আর আমি সেটাই করে দিয়েছিলাম। লুকটা তোমরা দেখো, দেখে জানাও যে লুকটা কীরকম লাগছে। আর ফ্লাওয়ারটাও আমরা একদিকেই করেছিলাম, যেহেতু সেদিন আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা মেকআপের সময়ের কোনোরকম ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ক্লিপ কোনোরকম নেওয়াই হয়নি। আমরা যে কজন ছিলাম প্রত্যেকেই ভীষণ ব্যস্ত ছিলাম, আর লুকটাকেও আমাদের তাড়াতাড়ি রেডি করতে হতো, সেই কারণেই আমরা কোনো রকম ক্লিপ নিতে পারিনি। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্টি মেকআপ লুক। এই লুকটাও ভীষণই সিম্পল আর স্যাটেলের মধ্যেই ছিল। ডিমান্ড ভীষণ সিম্পল ছিল, আর আমি সেই রকম ভাবেই লুকটাকে করার চেষ্টা করেছি। হেয়ারের ভলিউম যেহেতু অনেকটাই কম ছিল সেজন্য হেয়ারে আর অতিরিক্ত কিছু করতে যাইনি, একদম সিম্পল ভাবেই রেখেছি। আর আমার এই ক্লায়েন্ট কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তো এই ছিল আজকের লাস্ট মেকআপ লুক, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা লুক তোমরা দেখো আর দেখে জানাও যে তোমাদের কেমন লাগছে। আর এইরকম সুন্দর সুন্দর মেকআপ লুকগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা নেক্সট কী ধরনের মেকআপ লুক দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানিও। এরপর ঝটপট জিনিসপত্র গুছিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে, কারণ সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো। তো টাটা।